মুহতারাম হাজরিন, খুব খেয়াল কইরা শুইনেন, দিলের কান লাগাইয়া মনোযোগ দিয়া শুইনেন। মেরে মুহতারাম ভাইও, জন্মগ্রহণ করার পূর্বে আমার সন্তানের চাওয়া পাওয়া হলো, সন্তানের এক নাম্বার অধিকার হলো, সন্তান আমার কাছে চায় জন্মগ্রহণ করার পূর্বে আমি যেন আমার সন্তানের জন্য একজন দিনদার মা নির্বাচন করি। এক নাম্বার চাওয়া পাওয়া কি? একজন দিনদার ও ইমানদার মা নির্বাচন করতে হবে আমার সন্তানের জন্য। সন্তানের মা কেমন নির্বাচন করতে হবে বলেন? একজন দিনদার মা আমাকে নির্বাচন করতে হবে। এটা আমার সন্তানের আমার কাছে চাওয়া পাওয়া। বলে কোথায় পাওয়া যায়? তো বুখারী শরীফের 5990 নম্বর হাদিস। মেরে মুহতারাম ভাইও, عن أبي هريرة رضي الله تعالى عنهم قال تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فأظفر بذات الدين। আল্লাহর নবীজি বলতেছেন, চারটা বৈশিষ্ট্য দেখে তোমরা নারীদেরকে বিবাহ করবা। কয়টা বৈশিষ্ট্য? চারটা বৈশিষ্ট্য দেখে বিয়ে করবা। বলে এক নাম্বার বৈশিষ্ট্য কি? তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা, ওই নারী কি সম্পদশালী কিনা এটা দেখে বিবাহ করবা। সম্পদ কেন? যৌতুক নেওয়ার জন্য। কি বলেন? সম্পদ কেন দেখবেন? যৌতুকের জন্য। কথা বলেন না। সম্পদ কি যৌতুক নেওয়ার জন্য? যৌতুক নেওয়া কি? আপনারাই বলবেন, আমি বলবো না, ফতো আপনারা দিবেন। যৌতুক নেওয়া কি? জুড়ে বলেন সবাই। যৌতুক নেওয়া হারাম। এখন তো আবার ডিজিটাল কায়দায় যৌতুক চা। কিরকম ডিজিটাল কায়দা? বলে ছেলে তো খুব ভালো, ছেলে আলহামদুলিল্লাহ মাস্টার্স কমপ্লিট করছে, সরকারি চাকরিও হয়েছে আলহামদুলিল্লাহ, সব কিছুই আছে। এখন একটা বিষয় একটু শর্ট আছে। বলে কি? ছেলের বাড়িও আছে। কি সমস্যা? ছেলের রাস্তাটা একটু যদি খাটু করে দেওয়া যেত। বুঝতেছেন? ছেলের রাস্তাটা কি করে দেওয়া যেত? খাটু করে দেওয়া যেত। মানে কি? কে ছেলের কি পা নাই? আপনার ছেলের এত কষ্ট করে লেখাপড়া করাইলেন, এত টাকা খরচা করে এত শিক্ষিত বানাইতে পারছেন, হ্যাঁ, এখন আপনার ছেলে চাকরি বাকরি হয়েছে আলহামদুলিল্লাহ, তাহলে অন্যের সম্পদের জায়গা অন্য আরেকজন পিতার কাছে আপনার সন্তানের জন্য আপনি গাড়ি চান, লজ্জা করে না? হয় কি হয় না? এজন্য মেরে মুহতারাম ভাইও, লিমা আলিহা, এক নাম্বার হলো সম্পদ দেখতে হবে। দুই নাম্বার ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা কেমন এটাও দেখতে হবে। ওয়ালি জামালিহা, ওই সৌন্দর্যটাও দেখতে হবে। ওয়ালি দিনিহা, সর্বশেষ যে বিষয়টা দেখতে হবে সেটা হলো দিনদারিত্বের বিষয়টা দেখতে হবে। তিনটা বিষয় রাসূল বললেন। এই তিনটার বিষয়ে পরে রাসূল কোনো কিছুই বলে নাই, একটু খেয়াল কইরেন। কিন্তু যখন আমার রাসূল ওয়ালি দিনিহা, দিনদারিত্বের বিষয়ের কথা উল্লেখ করলেন, সাথে সাথে আমার রাসূল বলেন ফাআজফার বিজাতিদ্দিন, অর্থাৎ দিনদারিত্বটাকে তুমি প্রাধান্য দিবা। মেরে মুহতারাম ভাইও, তাহলে আমার সন্তানের এক নাম্বার চাওয়া পাওয়া কি? এক নাম্বার চাওয়া পাওয়া হলো সন্তান জন্মগ্রহণ করার পূর্বেই সন্তানের এক নাম্বার চাওয়া পাওয়া হলো সন্তানের জন্য একজন ইমানদার মা নির্বাচন করতে হবে, একজন দিনদার মা নির্বাচন করতে হবে। মেরে মুহতারাম ভাইও, দিনদার নারী কেমন নিয়ামত, কেমন নিয়ামত! ওই তো মুসলিম শরীফের 3535 নম্বর হাদিস। আল্লাহর নবীজি বলতেছেন, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। বলে গোটা দুনিয়াই হলো ভোগের সামগ্রী, গোটা দুনিয়া হলো ভোগের সামগ্রী, তার মধ্যে সবচেয়ে উত্তম সামগ্রী হলো আল মারআতুস সালিহা। এই জন্য যার ঘরে নেককার স্ত্রী আইসা যায়, মনে রাখবেন এটা আপনার জন্য বড়ই খুশনসিব। একজন নেককার স্ত্রী পাওয়া এটা বড়ই খুশনসিব। এই জন্য মেরে মুহতারাম ভাইও, আমার সন্তানের এক নম্বর অধিকার, সন্তানের এক নম্বর অধিকার হলো সন্তান জন্মগ্রহণ করার পূর্বে সন্তানের চাওয়া পাওয়া হলো একজন দিনদার ও ইমানদার মা নির্বাচন করা। সবাই বলেন, কি নির্বাচন করা? একজন দিনদার ও ইমানদার মা নির্বাচন করা।
দুই নাম্বার অধিকারকে, দুই নাম্বার অধিকার হলো ওই যে স্বামী স্ত্রীর বৈধ মিলন, বৈধ মিলনের সময় আমার সন্তানের চাওয়া পাওয়া হলো সন্তান জন্মগ্রহণ করার পূর্বেই ওই যে আমার স্বামী স্ত্রীর যে বৈধ মিলন, ওই মিলনের সময় দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। কি করতে হবে? হুজুর হইন আবার দোয়া পড়ুন লাগবো, খাওয়ানোর দোয়ার কথা শুনছি, হ্যাঁ ও যে ইস্তেনজার দোয়ার কথা শুনছি, হুজুর হইন আবার সময় আছে নাকি? কি করতে হবে? দোয়া পড়তে হবে। এটা আমার সন্তানের চাওয়া পাওয়া বলে কোথায় পাওয়া যায়? বুখারী শরীফের 141 নম্বর হাদিস, আল্লাহর নবীজি বলেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা ফাকুযিয়া বাইনাহুমা ওয়ালাদুন লাম ইয়াদুররুহু শাইউন ওয়া ফি রিওয়ায়াতিন লাম ইয়াদুররুহু শাইতানুন। লক্ষ্য করেন, যদি পুরাটা মনে নাও রাখতে পারেন, বিসমিল্লাহ তো মনে রাখতে পারবেন। বিসমিল্লাহ বইলা তারপর আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান, আপনি আপনার সন্তানের জন্য এই দোয়া করবেন, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান, ওগো রব্বে কারীম আপনি আমাদেরকে এই সন্তান এই শয়তান থেকে দূরে রাখেন, এবং ওয়াজান্নিবিশ শাইতান মা রাযাকতানা, এবং এই বৈধ মিলনের মাধ্যমে আপনি আমাদেরকে যে সন্তান দিবেন এই সন্তানকেও শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে রাখেন। ফাকুযিয়া বাইনাহুমা ওয়ালাদুন, তারপর যদি বৈধ মিলনের মাধ্যমে ওই সন্তান যখন আপনার গর্ভে চলে আসবে, আমার নবীজি বলতেছেন লাম ইয়াদুররুহু শাইউন, আর কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারবে না, শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে মুহতারাম হাজরিন, বুঝলেন? সন্তান জন্মগ্রহণ করার পূর্বেই সন্তানের চাওয়া পাওয়া কি আমার কাছে? দুইটা চাওয়া পাওয়া। বলেন সবাই, কয়টা চাওয়া পাওয়া? দুইটা। এক নাম্বার, একজন ঈমানদার উত্তম মা আমার সন্তানের জন্য নির্বাচন করতে হবে, এটার বড়ই অভাব। দুই নাম্বার, বৈধ মিলনের মাধ্যমে যে সন্তান দুনিয়াতে আসবে এই সন্তানের জন্য কি করতে হবে? আসার আগেই ওই বৈধ মিলনের সময় আমার কি করতে হবে? দোয়া করতে হবে। বুঝতে পারলেন? এখন জন্মের পরের অধিকার, এখন সন্তান জন্মগ্রহণ করছে, মুহতারাম হাজরিন খেয়াল করেন ভালো করে, সন্তান জন্মগ্রহণ করার পরে প্রথম অধিকার কি? প্রথম অধিকার হইল সন্তান জন্মগ্রহণ করার পরেই সর্বপ্রথম একটা সেলফি নিতে হবে। সেলফি নিয়ে ফেসবুকে আপলোড দিতে হবে, আলহামদুলিল্লাহ আমি প্রথম সন্তানের বাবা হইলাম। এটা এক নম্বর অধিকার। কথা বলেন, এটা যুবক ভাইরা এটাই তো চলতেছে, বলতে পারেন এটাই চলতেছে না? আল্লাহ, সন্তান এখনো মাকে অবজারভেশন থেকে আনা হয় নাই, এখনো মা অপারেশন থিয়েটারে আছে, মার শরীরটা এখনো পরিষ্কার করা হয় নাই, এদিক দিয়া সেলফি একটা তুইলা ফেসবুকে দিয়া বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ, নিজের সন্তানকে আপনি নষ্ট করেন নাই। মা বোনরাও যারা শুনতেছেন মনোযোগ লাগায় আলোচনাটা শুনেন। এই জন্য মেরে মুহতারাম ভাইও, সন্তান জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম অধিকার হলো, সন্তান জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম অধিকার হলো ওই সন্তানের কর্ণকুহরে দুনিয়ার কোন আওয়াজ পৌঁছার পূর্বে আমার মাওলার বরত্বের আওয়াজ তার কানে ঢুকাইয়া দেওয়া। সন্তান জন্মগ্রহণ করার পরে এক নাম্বার অধিকার হলো সন্তানের কর্ণকুহরে আজান দেওয়া। কি বলেন? এক নাম্বার অধিকার বলেন, চিল্লায় কি দেওয়া? সন্তানের কানে আজান দেওয়া। বলে কোথায় পাওয়া যায়? আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস, আন উবাইদিল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর নবীজির সাহাবী উবাইদুল্লাহ ইবনে আবি রাফি বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীজিকে দেখেছি, আযানা ফি উদুনিল হাসান ইবনে আলাইহি হিনা ওয়ালাদাতু ফাতিমাতু বিসসালাহ, যখন আল্লাহর নবীজির নাতনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসব করলেন, তখন আল্লাহর নবীজি
নিজে হাসানের কর্ণকুহরে আজান দেয়। এই জন্য মেরে মুহতারাম ভাইও, সন্তান জন্মগ্রহণ করার পর 1 নাম্বার অধিকার হইল সন্তানের কর্ণকুহরে আজান পৌঁছে দেওয়া। 1 নাম্বার অধিকার কি? সন্তানের কানে আজান দেওয়া। বলে ছেলে হইলে আজান দিবেন, মেয়ে হইলে আজান দিবেন, মেয়ে হইলে কপালটা কুচ করে দিবেন। ছেলে হইলে পুরা মহল্লা মিষ্টি বিতরণ করবেন, খাসি 2টা 4টা একবারে জব করে খাওয়াই দিবেন। আর মেয়ে হইলে কপাল খুশ করে দিবেন। কি বলেন? আপনি না করলে কি? আল্লাহ নিজেই কোরআনে সূরা নাহলের 58 নম্বর আয়াতে বলতেছে, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। আমার মাওলা সূরাতুন নাহলের 58 নম্বর আয়াতে বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। আর যখন তাদের কাউকে কোনো কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তাদের চেহারাটা কালো হয়ে যায়, ওয়া হুয়া কাযীম, তারা উৎকণ্ঠিত হইয়া যায়, তারা রাগান্বিত হইয়া যায়। মেরে মুহতারাম ভাইও, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ছেলে দেওয়ার মালিক কে? চিল্লায়া বলেন, ছেলে দেওয়ার মালিক কে? আরো জোরে, ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে মেয়ে উভয়টা দিতে পারেন তিনি কে? আমার কথা না, আমার মাওলার কথা। কুরআনুল কারীমের সূরাতুশ শূরার 49-50 নম্বর আয়াত আমার মাওলা বলতেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, আমার মাওলা যা ইচ্ছা তিনি তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার তিনি যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দেন। আউ ইযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহু আকবার। আবার আমার মাওলা যাকে ইচ্ছা তাকে জোড়া দান করেন, ছেলেও দান করেন, মেয়েও দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার আমার মাওলা যাকে ইচ্ছা তাকে বন্দাও রাইখা দেন। এজন্য মেরে মুহতারাম ভাইও, ছেলে হলেও কর্ণকুহরে আজান দিবেন, মেয়ে হলেও কর্ণকুহরে আজান দিবেন। কারণ ছেলে দেওয়ার মালিক কে? ছেলে মেয়ে উভয়টা দিতে পারেন কে? এজন্য মেরে মুহতারাম ভাইও, সন্তান জন্মগ্রহণ করার পর 1 নাম্বার অধিকার সন্তানের কর্ণকুহরে আজান পৌঁছে দেওয়া। সন্তান জন্মগ্রহণ করার পর 1 নাম্বার অধিকার কি? আজান দেওয়া। 2 নাম্বার অধিকার তাহনিক করণ। 2 নাম্বার অধিকার কি? তাহনিক করণ। তাহনিক কি জিনিস? আগে এটা বুঝেন, তাহনিকটা কি এটা আগে বুঝেন। তাহনিক হচ্ছে মুহতারাম হাজরিন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই যদি সম্ভব হয় কোনো আল্লাহওয়ালার কাছে নিয়ে যাওয়া, অথবা কোনো আল্লাহওয়ালাকে দাওয়াত করে নিয়ে আসা, বা আমাদের এখন তো আলহামদুলিল্লাহ সব জায়গায় মসজিদ আছে, ইমাম সাহেবদেরকে পাওয়া যায়, তাদের কাছে নিয়ে যাওয়া। তারপরে একটা খেজুর নিবে ইমাম সাহেব, এই খেজুরটা একটু চাবাবে, চাবানোর পরে এই খেজুর ইমাম সাহেব এই খেজুরের একটা অংশ, একটা টুকরা ওই সন্তানের তালুতে লাগাই দিবে। বুঝতে পারলেন তাহনিক? মেরে মুহতারাম ভাইও, সন্তানের 2 নাম্বার অধিকার হলো তাহনিক করানো। কি বললাম বলেন? তাহনিক করানো। বলে কোথায় পাওয়া যায়? বুখারী শরীফের 3909 নম্বর হাদিস। সিদ্দিক আকবর সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, আন্নাহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমি যখন আব্দুল্লাহ ইবনে জুবাইরকে গর্ভে ধারণ করলাম, আমি যখন আব্দুল্লাহ ইবনে জুবাইরকে গর্ভে ধারণ করি, বলে আব্দুল্লাহ ইবনে জুবাইর এক ঐতিহাসিক সন্তান। ঐতিহাসিক সন্তান কেন বললাম এটা আমি হাদিসের পরে বুঝাইয়া দিব, খেয়াল রাখেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর কি সন্তান? এক ঐতিহাসিক সন্তান। মেরে মুহতারাম ভাইও, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আন্নাহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমি যখন আব্দুল্লাহ ইবনে জুবাইরকে গর্ভে ধারণ করলাম, ফাখারাজতু ওয়া আনা মুতিম্মুন, এমত অবস্থায় আমি হিজরত করলাম যে ওয়া আনা মুতিম্মুন, আমি আসন্ন প্রসবা, মানে যে কোনো সময় আমার সন্তান হইয়া যাবে। এজন্য আমি ফাআতাইতুল মাদিনা ফানাজালতু বিকুবা, আমি মদিনায় গিয়ে কুবায় অবতরণ করলাম। ফাওয়ালাদতু বিকুবা,
আর কুবাই আব্দুল্লাহ ইবনে জুবাইরকে আমি প্রসব করলাম। সুম্মা আতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাতুহু ফি হাজরি। এরপর আমি আল্লাহর নবীজির কাছে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে নিয়ে আইসা আল্লাহর নবীজির কুলে দিলাম। সুম্মা দাআ বিতামারাতিন, আল্লাহর নবীজি একটা খেজুর আনাইলেন, আনাইয়া ফামাদাগাহা, আল্লাহর নবীজি এটা নিজে চাবাইলেন। সুম্মা তাফালা ফি, অতঃপর এই খেজুরের অংশ, অতঃপর এই খেজুরের একটা অংশ, আল্লাহর নবীজির এই খেজুরের একটা অংশ আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে দেয়। এই জন্য মেরে মুহতারাম ভাইও, আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ করার পরে আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটে সর্বপ্রথম যে জিনিস প্রবেশ করে তা হলো ওয়াকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটে দুনিয়ার কোনো খাবার প্রবেশ করে না, মার দুধও প্রবেশ করে না। বলে আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটে সর্বপ্রথম আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম ফখরে রাসূল হাদিয়ে কুল রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল ইমাম, মেরে মুহতারাম ভাইও, রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন মহব্বতের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির থুতু মুবারক আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটে সর্বপ্রথম প্রবেশ করে। আল্লাহু আকবার। মেরে মুহতারাম ভাইও, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে কেন বললাম ঐতিহাসিক সন্তান? কারণ মেরে মুহতারাম ভাইও, হিজরত কইরা যখন মক্কা থেকে যখন মুসলমানরা হিজরত কইরা মদিনায় চলে যায়, মদিনায় চলে যাওয়ার পরে মুসলমানদের কারো কোনো সন্তান হয় না। এই বইলা মদিনার কাফের মুশরিকরা মুসলমানদেরকে কষ্ট দেয়। ওরা বুঝি মক্কা থেকে সমস্ত খারাপি নিয়া, ওরা বুঝি মক্কা থেকে সমস্ত অশুভ নিয়া, ওরা মক্কা থেকে সমস্ত খারাপি নিয়া, সমস্ত অশুভ নিয়া মদিনায় ওরা আসছে, এই জন্য কোনো সন্তান হয় না। এজন্য হিজরতের পরে ওয়াকানা আউওয়ালা মাউলুদিন উলিদা ফিল ইসলাম, হিজরতের পরে মুসলমানদের সর্বপ্রথম সন্তান হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর। এজন্য হিজরতের পরে সর্বপ্রথম কে জন্মগ্রহণ করছে? আব্দুল্লাহ ইবনে জুবাইর। এগুলাই কুইজ প্রশ্ন করে অনেক সময় সিরাতে মাদ্রাসার তালেবে ইলম যারা আছে এগুলা কি ধরে যে সর্বপ্রথম হিজরতের পরে কোন সন্তান জন্মগ্রহণ করছে, কে জন্মগ্রহণ করছে? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই জন্য তিনি ঐতিহাসিক সন্তান। এই জন্য মেরে মুহতারাম ভাইও, সন্তানের 2 নম্বর অধিকার বলতেছিলাম। সন্তানের 2 নম্বর অধিকার কি? তাহনিক করানো। কি করানো? 3 নম্বর অধিকার সন্তানের। 3 নম্বর অধিকার, এই নবজাতক শিশু আমার আপনার কাছে চাওয়া পাওয়া কি? আমরা অনেকেই সন্তান হওয়ার পরে দেখতে যাই, কেউ চাচা হিসাবে দেখতে যায়, কেউ মামা হিসাবে দেখতে চায়, যায় কি যায় না? যাওয়ার পরে সবাই একটা করে সেলফি তুলে, তাই তো? না না না, 3 নম্বর অধিকার হলো এই নবজাতকের চাওয়া পাওয়া হলো যারা আমার কাছে আসবে তারা আমার জন্য বরকতের দোয়া করবে। বলে কোথায় পাওয়া যায়? ওই তো আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يؤتى بالصبيان فيدعو لهم بالبركه। যখন কোন নবজাতক সন্তান ভূমিষ্ঠ হইয়া যাইত, পাওয়ার পরে যখন আল্লাহর নবীজির কাছে আনা হইতো, ফায়াদউ লাহুম বিল বারাকা, আল্লাহর নবীজি ওই সন্তানের জন্য বরকতের দোয়া কইরা দিতেন। কয় নাম্বার অধিকার? সন্তানের 3 নাম্বার অধিকার, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের জন্য দোয়া করতে হবে। মেরে মুহতারাম ভাইও, সন্তানের 4 নাম্বার অধিকার আকিকা করা। কি করা? আকিকা করা। এই আকিকার ক্ষেত্রে একটু সমস্যা। কি সমস্যা? আকিকার ক্ষেত্রে আইসা একটা সমস্যা হচ্ছে যে আকিকার গোশত খাওয়া যাবে কি যাবে না, এটা নিয়ে একটা প্রশ্ন। মুহতারাম হাজরা, এটা হালাল খাবার, এটা পেট ভরে খাবেন আকিকার গোশত। আর যদি না খাইতে পারেন তাহলে প্যাকেট কইরা এই যে হুজুরের কাছে পাঠা দিবেন, আমার কাছে পাঠা দিবেন। বুঝতেছেন? যদি আকিকার গোশত আপনারা না খাইতে মনে চান, এটা হালাল একটা খাবার, এটা নিয়ে প্রশ্ন করে খাওয়া যাবে কিনা। যদি না খাইতে মনে চান, তো প্যাকেট করে এই যে হুজুরের কাছে পাঠাই দিবেন, আমার কাছে পাঠাই দিবেন, নাহলে দাওয়াত করবেন, আবার এসে খাওয়া যাবো। কি বলেন? যে আকিকার গোশত সবাই খাইতে পারবে,
সন্তানের 4 নাম্বার অধিকার আকিকা করা। বলে ইহুদিরাও আকিকা করত। হাদিসের ভিতরে পাওয়া যায়, একটু লক্ষ্য করেন বৈষম্য কোথায় তৈরি হয়। আন্নাল ইহুদা ফাআক্কু আনিল গুলাম ওয়ালা তাআক্কু আনিল জারিয়া। ইহুদিরা শুধু ছেলেদের পক্ষ থেকে আকিকা করত, লা তাআক্কু আনিল জারিয়া, মেরে মুহতারাম ভাইও মেয়েদের পক্ষ থেকে আকিকা করতো না। তারপরে আমার নবী আয়েশা নির্দেশ দেয়, ফাআক্কু আনিল গুলামি শাতাইন ওয়া আনিল জারিয়াতি শাতুন, যে তোমরা ছেলেদের পক্ষ থেকেও 2টা আকিকা করবা, মেয়েদের পক্ষ থেকে একটা খাসি আকিকা করবা। মেরে মুহতারাম ভাইও লক্ষ্য করেন, ইহুদিরাও কিন্তু আকিকা করত। ইহুদিরা শুধু ছেলেদের আকিকা করত, মেয়েদেরটা করতো না। আবার আমাদেরকে আয়েশা কিছু নারীবাদী সংগঠন আয়েশা আমাদেরকে স্লোগান শোনায়। কিছুদিন পর পর আমরা দেখি আমাদের বাংলাদেশের রাজপথকে কাঁপানো হয়, বলে নারী পুরুষের সমান অধিকার চাই। বলে কি বলে না, নারী পুরুষের সমান অধিকার চাই। মেরে মুহতারাম ভাইও লক্ষ্য কইরা দেখেন, আল্লাহর কসম কইরা বইলা যায়, ও নেত্রকোনাবাসী, আল্লাহর কসম কইরা বইলা যায়, আজ পর্যন্ত ইসলাম নারীদেরকে যে ন্যায্য অধিকার দিয়েছে কোনো জাতি দিতে পারে নাই, কোনো বর্ণ দিতে পারে নাই, কোনো ধর্ম দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। যারা নারী পুরুষের নামে সমান অধিকারের স্লোগান তুলে, মেরে মুহতারাম ভাইও মনে রাখবেন, ওরা একটাও নারীদের সমান অধিকার চাই না। ওরা চায় আমার আপনার ইমানদার মা বোনদেরকে কেমন কইরা ঘর থেকে বাহির কইরা, তাদের ইমান নষ্ট কইরা, তাদের পর্দা লঙ্ঘন কইরা, কেমন কইরা আমার আপনার মা বোনদেরকে বাজারের পণ্য হিসাবে উপস্থাপন করতে পারবে, এটা ওদের চাওয়া পাওয়া, এটা এটার ভণ্ডামি। মেরে মুহতারাম ভাইও, এই জন্য নারী পুরুষের সমান অধিকার না, নারী পুরুষের ন্যায্য অধিকার ইসলাম দিয়েছে, আর কেউ দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? না হলে আকিকার মতো একটা বিষয় বলে পুরুষদের পক্ষ থেকে করো, নারীদের পক্ষ থেকে দরকার নাই। অথচ ইসলাম নারীদেরকে কত সম্মান দেয়। যে ইসলাম আসার আগে নারীদেরকে জীবন্ত প্রতিহিত করা হইতো, যে ইসলাম আসার আগে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হইতো। আল্লাহ আল্লাহ, ইসলাম আসার পরে নারীদেরকে সম্মান কেমন বাইরা যায়, কেমন বাইরা যায়। আল্লাহর নবীজি ঘোষণা কইরা দেয়, যার একটা নারী সন্তান হবে সে একটা জান্নাতের মালিক হয়ে যাবে। শুধু তাই না, যার 2টা নারী সন্তান হবে, আর এই 2টা নারী সন্তানকে যদি কেউ লালন পালন কইরা, এই 2টা নারী সন্তানকে যদি কেউ লালন পালন কইরা তাকে যোগ্য স্বামীর হাতে তুইলা দেয়, আল্লাহর নবীজি বলেন ওই 2 কন্যা সন্তানের পিতার আমি কাল কিয়ামতের দিন জান্নাতে এভাবে থাকবো। আল্লাহু আকবার। তাহলে মেরে মুহতারাম ভাইও বলতেছিলাম আকিকার কথা। সন্তানের 4 নাম্বার অধিকার, সন্তানের আকিকা করতে হবে। বলে কোথায় পাওয়া যায়? ওই তো নাসাই শরীফের 4220 নাম্বার হাদিস, কুল্লু গুলামিন রহিনুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউহলাকু রাসুহু ওয়া ইউসাম্মা। বলে প্রত্যেকটা নবজাতক শিশু আকিকার সাথে আবদ্ধ থাকে। কুল্লু গুলামিন রহিনুন বিআকিকা তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, তার 7ম দিনের দিনও তার আকিকা করতে হবে। ওয়া ইউহলাকু, তার মাথা মুন্ডাইতে হবে। ওয়া ইউসাম্মা, এবং তার জন্য একটা সুন্দর নাম নির্বাচন করতে হবে। মেরি মুহতারাম ভাইও, তাহলে সন্তানের 4 নাম্বার অধিকার গেল কি? আকিকা করতে হবে। সন্তানের 5 নাম্বার অধিকার, মেরে মুহতারাম ভাইও খুব ভালো করে লক্ষ্য করেন, সন্তানের 5 নাম্বার অধিকার হলো সন্তান আমার কাছে চায়। সন্তান আমার কাছে কি চায়? আমি যেন সন্তানের একটা উত্তম সুন্দর একটা অর্থবহ নাম নির্বাচন করি। আমি যেন আমার সন্তানের নাম ঝন্টু না রাখি, আমি যেন আমার সন্তানের নাম বল্টু না রাখি, আমি যেন আমার সন্তানের নাম পিন্টু না রাখি। রাখি কি রাখি? আর এখন আধুনিক খুঁজতে খুঁজতে এমন অবস্থা হয়েছে সন্তানের নাম বল্টু পর্যন্ত রাখে। মেরে মুহতারাম ভাইও, সন্তানের অধিকার, সন্তানের 5 নাম্বার অধিকার হলো সন্তানের জন্য একটা উত্তম নাম নির্বাচন করতে হবে। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম قال قد علمنا حق الوالد। আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর নবীজিকে জিগায়, ওগো আল্লাহর নবীজি, আমরা তো পিতার অনেক অধিকার সম্পর্কে জানি, কিন্তু আমরা তো সন্তানের অধিকারের ব্যাপারে কোনো কিছু জানি না, একটু জানায়া দেন। আল্লাহর নবীজি বলে, আইয়ুহসিনা ইসমাহু ওয়া আদাবাহু, তুমি তাকে আদব শিক্ষা দিবা এবং তার জন্য একটা উত্তম নাম নির্বাচন করবা। বলে কেমন নাম নির্বাচন করবা? আবু দাউদ শরীফের 4949 অর্থাৎ 4949 নাম্বার হাদিস,
আল্লাহর নবীজি এটাও বইলা দেয়, আহাব্বুল আসমা ইলাল্লাহি তাআলা আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় নাম আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আল্লাহু আকবার। অর্থাৎ যে নামের ভিতরে গোলামিয়াতের অর্থ পাওয়া যায়, আব্দিয়াতের অর্থ পাওয়া যায়, এই নাম আল্লাহর কাছে পছন্দনীয়। আজকে সন্তানকে ফ্যাশন বানাইয়া নাম রাখি ঝন্টু, নাম রাখি মিন্টু, রাখি কি রাখেন? আপনারা তো রাখেন নাই না? আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার সবার নাম আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সুবহান নাকি? আল্লাহু আকবার। নামের অনেক বরকত আছে, নামের বরকতে কাল কিয়ামতের দিন অনেকে মাপ পাওয়া যাবে। আল্লাহু আকবার। এই জন্য সন্তানের 5 নম্বর অধিকার কি? সন্তানের জন্য একটা কি নির্বাচন করতে হবে? সুন্দর নাম নির্বাচন করতে হবে। মনে থাকবে? সন্তানের 6 নম্বর অধিকার, আমার সন্তানের 6 নম্বর অধিকার হলো সন্তান আমার কি ধরনের পোশাক পরবে এটা আমাকে ডিসাইড করে দিতে হবে। আমার সন্তানের 6 নম্বর অধিকার কি? সন্তান কোন ধরনের পোশাক পরবে এটা আমাকে যাচাই বাছাই করে দিতে হবে। মেরে মুহতারাম ভাইও, একটা সময় দেখতাম শুধু শহরের ভিতরে, যেহেতু আমরা শহরে থাকি, ওই শহরের ভিতরগুলাতে দেখতাম গরমের দিন যখন আইসা যাইতো, ইয়া বড় বড় যুবক হাতির মতো এক একটার শরীর, এগুলা কি করতো জানেননি? হাফ প্যান্ট একটা পইরা, নাবির নিচে হাফ প্যান্ট পইরা, পুরা উদাম ভুটি, শুধু গামছা একটা পেঁচাইয়া পুরা শহর ঘুরে বেড়াইতো। কিন্তু আল্লাহ কি হয়ে গেল এখন? এই ফ্যাশন এখন গ্রামে গঞ্জেও ঢুকে গেছে। এই ফ্যাশন এখন গ্রামে গঞ্জে ঢুকছে কি ঢুকে নাই? এখন গ্রামে গঞ্জেও দেখা যায় অনেকের সন্তান ওই যে গরমের দিনে আইসা গেলে হাফ প্যান্ট একটা পইরা, গামছা একটা পেঁচাইয়া ওই যে পা তুইলা বসলো, তার বাংলাদেশ নিজ দিয়া পুরাই স্বাধীন হয়ে গেল। হয় কি হয় না? মেরে মুহতারাম ভাইও, এজন্য আমার সন্তানকে কেমন পোশাক পরাইতে হবে এটা আমাকে ডিসাইড কইরা দিতে হবে। আমার মাওলা সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। ও আদম সন্তান, قد أنزلنا عليكم لباسا, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি। বলে কেমন পোশাক? বলে যে পোশাকের মাধ্যমে তোমার সতর ডাইখা থাকবে, যে পোশাক তোমার সৌন্দর্যের কারণ হবে, এমন পোশাক আমার সন্তানকে পরাইতে হবে। যে পোশাক দ্বারা আমার সন্তানের সতর ডাইখা থাকবে, যে পোশাক আমার সন্তানের সৌন্দর্যের কারণ হবে। সন্তানের কয় নাম্বার অধিকার গেল বলেন? সন্তানের কয় নাম্বার অধিকার? সন্তানের 6 নম্বর অধিকার। মেরে মুহতারাম ভাইও, সন্তানের 7 নম্বর অধিকার খেয়াল রাখেন। মেরে মুহতারাম ভাইও খেয়াল রাখেন। ও আমার মা বোনরা যারা শুনতেছেন একটু দিলের কান লাগাইয়া শুনেন। সন্তানের 7 নম্বর অধিকার। বলে সন্তানের 7 নম্বর অধিকার কি? সন্তানের সাথে সত্য কথা বলতে হবে, বাহানা করে মিথ্যা বলা যাবে না। কি বলতে হবে? সন্তানের সাথে সত্য কথা বলতে হবে, সন্তানের সাথে বাহানা করে মিথ্যা বলা যাবে না। বাহানা করে মিথ্যা কেমন একটু দেখাইয়া দেই। আমাদের মা বোনরা কইরা থাকে কিরকম ভাবে? সন্তানকে যখন ঘুম পাড়াইতে যায়, সন্তানকে বিভিন্ন গল্প বইলা ঘুম পাড়াই। ও তো ছোট, ও তো কিচ্ছু বুঝে না, ওর তো মনে চাই একটু দুষ্টামি করতে, ঘুমাইতে চায় না। মা বোনরা বলে কি জানোনি? আরে তুমি যদি না ঘুমাও শিয়াল আইসা তোমাকে খাইয়া ফেলবে। বলে কি? বলে না, কুকুর আইসা তোমাকে ধরবে, পাগল আইসা ধরবে। এই যে বাহানা কইরা মিথ্যা, বাহানা কইরা মিথ্যা সন্তানের সাথে বলা যাবে না। বাহানা কইরা মিথ্যা কেমন? আমরা দেখি আমাদের দাওয়াত ও তাবলীগের বাইরা কত কষ্ট মেহনত কইরা মানুষের দ্বারে দ্বারে যাইয়া মানুষকে আল্লাহর পথে ডাকে। ডাকে কি ডাকে না? ওই যে দাওয়াত ও তাবলীগের মেহনতে যারা যায়, গাছতো করতে হয়, গাছতোর মধ্যে বাইরিয়া, গাছতের মধ্যে বের হইয়া অনেক সময় একটা বাড়ির আঙ্গিনার সামনে গিয়া দেখা যায় মুরব্বীদেরকে পাওয়া যায় না, কাজে কর্মে ব্যস্ত থাকে। ছোট ছোট বাবুরা খেলাধুলা করতে থাকে। তখন একটা বাবুকে ডাইকে আনা হয়, বলে দেখো তো তোমার বাড়িতে কেউ আছে কিনা। ওই বাবু যায় ভিতরে, তার দাদার সাথে সাক্ষাৎ হয়। দাদার সাথে সাক্ষাৎ হওয়ার পরে ওই বাবু যায় বলে, ওগো দাদা, তোমার জন্য মসজিদ থেকে হুজুররা আসছে, তোমাকে ডাকতেছে, একটু যাও না। ওই দাদা বলে কি জানেননি? বলে গিয়া বলো হুজুরকে, গিয়া বলো দাদা বাড়িতে নাই। ও তো ছোট মানুষ, ও তো কিচ্ছু বোঝে না, ও সত্য মিথ্যার তমিজ করতে পারে না, ও সত্য মিথ্যার পার্থক্য করতে পারে না। ও আয়সা বলে কি জানেননি? দাদা বলছে দাদা বাড়িতে নাই। এ হয় কি হয় না?
হয় কি হয় না? এই যে বাহানা কইরা নাতিনরে মিথ্যা শিখাইলাম, মিথ্যা শিখানো যাবে না। সন্তানকে বাহানা করেও মিথ্যা বলা যাবে না, সন্তানের সাথে সত্য কথা বলতে হবে। বলে কোথায় পাওয়া যায়? ওই তো আবু দাউদ শরীফের 3991 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال دعتني امي ورسول الله صلى الله عليه وسلم قاعد في بيتنا। আব্দুল্লাহ ইবনে আমির থেকে বর্ণিত, তিনি বলতেছেন একদিন আমার আম্মু আমাকে ডাক দিলেন, এমত অবস্থায় আল্লাহর নবী যে আমাদের ঘরে বসা। আমার আম্মু আমাকে ডাইকে বলতেছেন এদিকে আসো, আমি তোমাকে দিব। আল্লাহর নবী যে এই দৃশ্য দেখা আব্দুল্লাহ ইবনে আমির আম্মুকে জিজ্ঞাসা করলো, তুমি তাকে কি দেওয়ার ইচ্ছা করেছো? আব্দুল্লাহ ইবনে আমির আম্মু উত্তর দেয়, আমি তাকে খেজুর দেওয়ার ইচ্ছা করেছি। সাথে সাথে আল্লাহর নবীজি বলেন, আমা ইন্নাকি লাউলাম তুতিহি শাইউন ফাআলাইকি কিযবাতুন। যদি তুমি তাকে খেজুর না দিতে তাহলে তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হইয়া যাইতে। এই জন্য মেরে মুহতারাম ভাইও, সন্তানের 7 নাম্বার অধিকার, সন্তানের সাথে সত্য কথা বলতে হবে। বাহানা করেও সন্তানের সাথে মিথ্যা বলা যাবে না, মনে থাকবে নি মেরে মুহতারাম ভাইও। 8 নাম্বার অধিকার কি? 8 নাম্বার অধিকার হলো সন্তানের 8 নাম্বার অধিকার, সন্তানকে অবৈধ কথা বা কাজ শেখানো যাবে না। কি শেখানো যাবে না? অবৈধ কথা বা কাজ শেখানো যাবে না। অবৈধ কথা কাজ কেমনে? ওই যে সন্তানকে গান শেখানো যাবে না, গান শেখানো যাবে। অবৈধ কথা গান শেখানো যাবে না। সন্তানকে নাচ শেখানো যাবে না, অবৈধ কাজ শেখানো যাবে না। কিন্তু বড় দুঃখ আর কষ্টের সাথে বলতে হয়, এমনিতেই বাংলাদেশের যে অবস্থা, মেরে মুহতারাম ভাই, ঘরে ঘুরে ঢুকাইয়া দিছে মোবাইল, পকেটে পকেটে মোবাইল। না চাইলেও সন্তান দেখে আর শিখে। শিখে কি? শিখে না। কিন্তু আবার স্কুলেও নাকি আনুষ্ঠানিকভাবে এটার সূচনা করতে চাইছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, একটু আপনাদের সাড়া দেওয়াতে এই দেশ যে ইসলামের দেশ, এই দেশ যে মুসলমানের দেশ, এটাই তার প্রমাণ বহন করে। যখন কোনো কিছু ফাঁস করতে চায় তখন আপনাদের মতো মুরব্বী বাবারা হুজুরদের সাথে মিলা ওই যে আন্দোলনের পথে নাইমা যায়, রাজপথে নাইমা যায়। এখন আবার এটা একটু বন্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম ভাইও, সন্তানদেরকে এমনি ঠিক রাখা যায় না। স্কুলে দিছি বেটা পড়ানোর জন্য, গান শেখানোর জন্য দেই নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য মেরে মুহতারাম ভাইও, সন্তানের 8 নাম্বার অধিকার, সন্তানকে অবৈধ কথা বা কাজ শেখানো যাবে না। বলে অবৈধ কথাকে গান শেখানো যাবে না, নাচ শেখানো যাবে না। কিন্তু আজকে দুঃখজনক হলে এটাই বাস্তব, অনেক পিতামাতা এরকম আছে যারা নিজেদেরকে খুব সুশীল দাবি করে। সুশীল দাবি কইরা নিজেদের সন্তানকে দিয়া বিভিন্ন ধরনের গান শিখাইয়া, বিভিন্ন ধরনের নাচ শিখাইয়া ইউটিউব আর টিকটকে প্রদর্শনী দেয়। বলে কেন? বলে সন্তান তো কোমলমতি শিশু, ওদের প্রতি মানুষের আকর্ষণ থাকে বেশি। মানুষ দেখলেই কুলে নিতে চায়, মানুষ দেখলেই ওদের ভিডিওটা একটু বেশি দেখবে। ওই কিছু কিছু বাবা মা ওই সন্তানকে গান আর নাচ শিখাইয়া ইউটিউবে প্রদর্শনীর মাধ্যমে সন্তানকে সে বিয়ের ব্যবসা বানাইয়া দেয়, সন্তানের মাধ্যমে বিয়ে ব্যবসা শুরু করে দেয়। মেরে মুহতারাম ভাইও, কি বলেন, আছে না নাই? আল্লাহ আল্লাহ, সন্তানকে অবৈধ কথা বা কাজ শেখানো যাবে না। কয়টা বলবো? একটু লক্ষ্য করেন। সন্তানের দেখ দেখ শিখ শিখ, সন্তানকে বলতে হয় না আপনি যেমন করবেন আপনার সন্তান ওটু তেমন হইয়া যাবে। আগে দেখতাম আমাদের মা বোনরা, আমাদের মা চাচিদেরকে দেখতাম সন্ধ্যা যখন গনাইয়া আসতো, ওযু কইরা মাগরিবের নামাজটা পইরা কোরআন তেলাওয়াত নিয়ে বসে যাইতো। ফজরের নামাজের যখন আওয়াজ আসতো, ফজরের নামাজ পইরা আমার মা বোনদের ঘর থেকে সূরা ইয়াসিনের তেলাওয়াত আসতো। কিন্তু কি এক জামানা আইলো, সন্ধ্যা হইতে দেরি হয় নাই, সন্তান গিয়া টিভি সার্ভে কই থেকে মা আগে স্টার জলসা জি বাংলা সাইরা বইসা যায়। তাহলে সন্তান হবে কি? ওই যে সন্তান ও মার সাথে নামাজ বাদ দিয়া, মাও নামাজ পড়ে না, পিতাও নামাজ পড়ে না, ওই সন্তান ও বাপমার সাথে সুন্দর কইরা ওই জি বাংলা আর স্টার জলসার সবক সুন্দর কইরা নিতে থাকে, কুটনামি শিখানো হয়। এই জন্যই মেরে মুহতারাম ভাইও, যে সংসারে যত বেশি জি বাংলা চলে, যে সংসারে যত বেশি স্টার জলসা চলে, এই সংসারে তত বেশি গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেরে মুহতারাম ভাইও, সন্তানকে অবৈধ কথা কাজ শেখানো যাবে না। এখন প্রশ্ন হয়, হুজুর ও তো ছোট মানুষ, ওর তো আর গুনাহ লেখার বয়স হয় নাই। মেরে মুহতারাম ভাইও, ধৈরা নিলাম ও ছোট মানুষ, ওর গুনাহ লেখার বয়স হয় নাই, কিন্তু
ওর তো একটা খারাপ অভ্যাস হয়ে যাচ্ছে, ওর একটা খারাপ অভ্যাস হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? এজন্য মেরে মুহতারাম ভাইও, আবু দাউদ শরীফের 3398 নম্বর হাদিস, আল্লাহর নবীজি বলতেছেন, রুফিয়াল কালামু আন সালাসাতিন, তিনটা বিষয় থেকে কলমকে উঠাইয়া নেওয়া হয়েছে। এক নাম্বার, ওয়ানিন নাইমি হাত্তা ইস্তাইকিযা, যখন বান্দা ঘুমাইয়া থাকে, যতক্ষণ না সে জাগ্রত হয় ততক্ষণ পর্যন্ত তার কোনো গুনাহ লেখা হয় না। ওয়ানিল মুবতালা হাত্তা ইয়াবকারা, আরেকজন অপ্রাপ্তবয়স্ক সন্তান যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয় ততক্ষণ পর্যন্ত তার কোনো গুনাহ লেখা হয় না। ওয়ানিস সাবিয়্যি হাত্তা ইয়াবকারা ওয়ানিল মুবতালা হাত্তা ইয়াবকারা, এবং একজন উন্মাদ ব্যক্তি, পাগল ব্যক্তি যতক্ষণ না তার জ্ঞান ফিরে আসে ততক্ষণ পর্যন্ত তার কোনো কি লেখা হয় না, গুনাহ লেখা হয় না। এজন্য মেরে মুহতারাম ভাই, সন্তানের কয় নাম্বার অধিকার বললাম? সবাই চিল্লায়া বলেন। 8 নাম্বার অধিকার। সন্তানের কয় নাম্বার অধিকার? কি অধিকার বললাম? সবাই বলেন, সবাই বলেন। এটা অবৈধ কথা বা কাজ শেখানো যাবে না। কি শেখানো যাবে না? অবৈধ কথা বা কাজ শেখানো যাবে না। সন্তানের 9 নাম্বার অধিকার, একটু লক্ষ্য করেন। এখন আমার সন্তান হাঁটি হাঁটি পা পা কইরা একটু বড় হইয়া গেছে, আমার সন্তান এখন একটু বড় হইয়া গেছে। মেরে মুহতারাম ভাইও, আমার সন্তান এখন একটু বড় হইয়া গেছে। এখন আমার সন্তান ডান চিনে ডান, এখন আমার সন্তান বামও চিনে। এখন আমার কি দায়িত্ব? বলে এখন দায়িত্ব হলো সন্তান যেন প্রত্যেকটা ভালো ভালো কাজ ডান দিক থেকে করে, এই শিক্ষা সন্তানকে দিতে হবে। সন্তান যেন প্রত্যেকটা কাজ কোন দিক থেকে করে? ডান দিক থেকে করে, এই শিক্ষা আমাদেরকে দিতে হবে। কয় নাম্বার অধিকার? 9 নাম্বার অধিকার। কিরকম? আমি আমার সন্তানকে পোশাকটা পরাইতেছি, আমি বলবো আব্বু তুমি ডান হাতটা আগে ঢুকাও। আমি আমার সন্তানকে স্যান্ডেলটা পরাইতেছি, বলবো আব্বু তুমি তোমার ডান পাটা আঁকে দাও। এটা কি কষ্টের কাজ? মেরে মুহতারাম ভাইও, এজন্য সন্তানের 8 নাম্বার 9 নাম্বার অধিকার হলো, সন্তান যখন হাঁটি হাঁটি পা পা কইরা বড় হইয়া যায় তখন আমার সন্তান যেন সমস্ত কাজ ডান দিক থেকে করে, এই শিক্ষা আমার সন্তানকে দিতে হবে। বলে কোথায় পাওয়া যায়? ওই তো সহিহ বুখারী শরীফের 168 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুনু ফি তানাউলিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া তুহুরিহি ওয়া ফি শা'নি কুল্লিহি। আল্লাহু আকবার। বলে আল্লাহর নবীজি ইউজিবুহু তায়াম্মুনু ফি তানাউলিহি, আল্লাহর নবীজি ডান পায়ের স্যান্ডেল আগে পরাকে পছন্দ করতেন। ওয়া তারাজ্জুলিহি, মাথা ডান দিক থেকে আশ্রানো, এটা পছন্দ করতেন। ওফি তুহুরিহি, পবিত্রতা ডান দিক থেকে করা, এটা আল্লাহর নবীজি পছন্দ করতেন। ওফি শা'নি কুল্লিহি, শুধু তাই না, সমস্ত ভালো ভালো কাজ আমার নবীজি, আপনার নবীজি হাদিয়ে কুল, ফখরে রাসূল, রহমাতুল লিল আলামিন, শাফাআতুল মুসলিমিন, সমস্ত কাজগুলো ডান দিক থেকে করাকে পছন্দ করতেন। এজন্য মেরে মুহতারাম ভাইও, আমার 9 নাম্বার অধিকার হলো সন্তানের, আমার সন্তানকে প্রত্যেকটা কাজ যেন সে ডান দিক থেকে করে এই শিক্ষা দিতে হবে। কয় নাম্বার অধিকার গেল? 9 নাম্বার অধিকার। বলে সন্তানের 10 নাম্বার অধিকার কি? এখন আমার সন্তান একটু বড় হয়েছে, লেখাপড়া করার বয়স হয়েছে, এখন আমার সন্তানকে লেখাপড়া শিক্ষা দিতে হবে। এই জায়গার ভিতরে এসে 10 নাম্বার অধিকার। 10 নাম্বার অধিকার হলো আমার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। কিসের শিক্ষায় শিক্ষিত করতে হবে? কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। এখন প্রশ্ন হয়, তাহলে কি হুজুর আমি আমার সন্তানকে ডাক্তার বানাবো না, আমি আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো না, আমি আমার সন্তানকে ব্যারিস্টার বানাবো না, আমি আমার সন্তানকে উকিল বানাবো না? এই প্রশ্ন হয় কি হয় না? মেরে মুহতারাম ভাইও, আমাদের তো আমরা মুসলমান, আমাদের সন্তানরা ডাক্তার হোক এটাও আমরা চাই, আমাদের সন্তান ইঞ্জিনিয়ার হোক এটা আমরা চাই, আমাদের সন্তান ব্যারিস্টার হোক এটা আমরা চাই। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। আপনি আপনার সন্তানকে উকিল বানান, কোনো সমস্যা নাই। কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনার সন্তানের ভিতরে কোরআনের সবকটা আপনি ভিতরে ঢুকাইয়া দেন। কারণ ভিতরে ঢুকাইয়া দিলে হবে কি জানেননি? কোরআনের সবক যখন আপনার সন্তানের অন্তরে প্রথমে ঢুইকা যাবে,
তখন আপনার সন্তান যখন উকিল হয়ে যাবে, আপনার সন্তান যখন ডাক্তার হয়ে যাবে, আপনার সন্তান যখন ইঞ্জিনিয়ার হয়ে যাবে, তখন রডের বদলে বাঁশ দিবে না। কথা বুঝে না? রডের বদলে বাঁশ দিবে। কোরআনের শিক্ষায় শিক্ষিত থাকলে ডাক্তারগিরি করতে যায়, কসাইগিরি করবে না, কারণ ওর ভিতরে কোরআন ঢুকায় দিছেন। ওকে কেউ নাস্তিক বানাইতে পারবে। কথা বুঝেন নাই মনে হয়? এজন্য মেরে মুহতারাম ভাইও, সন্তানের 10 নম্বর অধিকার, সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। প্রশ্ন হয়, হুজুর কোরআনের শিক্ষায় শিক্ষিত করলে ঘোড়ার ডিম কি লাভ হবে? কোরআনের শিক্ষায় শিক্ষিত করলে কি লাভ? একটু দেখাইয়া দেই, কোরআনের শিক্ষায় শিক্ষিত করলে কি লাভ। কোরআনের শিক্ষায় শিক্ষিত করলে আপনি হেরে যাবেন না, আপনি জিতে যাবেন। আখেরাতেও জিতে যাবেন, দুনিয়াতেও জিতে যাবেন, কবরেও জিতে যাবেন। আল্লাহু আকবার। মেরে মুহতারাম ভাইও, কেমন কইরা জিতে যাবেন একটু দেখাই। আজকে কোরআনের শিক্ষা না থাকার কারণে নিজের সন্তানের হাতে নিজের বাপ মা পর্যন্ত খুন হয়ে যায়। দেখছেন নি ঘটনা? এই যে কিছুদিন আগে ঘটছে আমাদের ময়মনসিংহ শহরে, ত্রিশালের এক ঘটনা। নিজের সন্তানের হাতে নিজের বাপ মা খুন হয়েছে। জানেন কি জানেন না? সোশ্যাল মিডিয়াতে আসছে। বলে কেন জানেননি? একমাত্র কারণ হলো ওই সন্তানের ভিতরে কোরআনের শিক্ষা নাই। ওই সন্তানের ভিতরে মুহতারাম হাজরিন আল্লাহর ভয় ওই সন্তানের ভিতরে ছিল না। এই জন্য যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যে মা এই সন্তানের জন্য এত কষ্ট করলো, এই বাবাকে এই সন্তান নিজের হাতে কুবায়া মারলো। কোরআনের শিক্ষা না থাকার কি ভয়াবহ ক্ষতি দেখলেননি? মেরে মুহতারাম ভাইও, শুধু তাই না, আজকে উসমান হাদি ইন্তিকাল করছে। উসমান হাদিকে প্রকাশ্যে গুলি কইরা মারা হয়েছে। মেরে মুহতারাম ভাইও, উসমান হাদির মৃত্যুর আজকে কতদিন হইয়া গেল। আমরা সবাই তো চাই উসমান হাদির বিচার হোক, চাই কি চাই না? সবাই চিল্লায় বলেন, চাই কি চাই না? আজকে উসমান হাদির ইন্তিকাল হয়ে যায়, আমার সোনার বাংলাদেশে প্রকাশ্যে উসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। তারপরেও বিচারের জন্য আন্দোলন করতে হয়। রে কুপাল পরা জাতি আমরা, তারপরেও সুষ্ঠু বিচারের এখন পর্যন্ত হয় নাই, তাল বাহানা চলতেছে। মেরে মুহতারাম ভাইও, কতদিন হইয়া গেল উসমান হাদির হত্যার এখনো পর্যন্ত বিচার হয় নাই। এখন প্রশ্ন হইল, উসমান হাদিকে যারা মারছে তারা কি কেউ কোরআনের শিক্ষায় শিক্ষিত ছিল কিনা? আল্লাহর কসম কইরা বলতে পারি, আপনি খোঁজ নিয়ে দেখেন, যারা উসমান হাদির মতো সন্তানদেরকে গুলি কইরা মারলো তারা কেউ কোরআনের শিক্ষায় শিক্ষিত ছিল না। যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত থাকতো তাহলে তারা এরকম জঘন্যতম অপরাধ করতো না। কথা বলেন ঠিক কিনা? মেরে মুহতারাম ভাইও, এই জন্য সন্তানের 10 নম্বর অধিকার, সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করলে কি হবে? মেরে মুহতারাম ভাইও, একটু লক্ষ্য করেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করলে কি হবে? কাল কিয়ামতের দিন আমার মাওলা হাবেজ সাহেবদেরকে বলবেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আমার মাওলা কাল কিয়ামতের দিন কুরআনুল কারীম পড়নেওয়ালাদেরকে বলবেন, আরে হাবেজ সাহেবরা কোথায়? আরে কোরআনের সাহেবরা কোথায়? তোমরা পড়ার চরো। আল্লাহু আকবার। আপনার সন্তানকে যদি আপনি হাফেজে কোরআন বানাইয়া ফেলেন, তাহলে আপনার সন্তান কাল কিয়ামতের দিন পড়বে আর চড়বে, বলে পড়তে থাকবে আর উঠতে থাকবে, পড়তে থাকবে আর উঠতে থাকবে। এভাবে আপনার সন্তান এক এক আয়াত পড়বে, এক এক তলা বিল্ডিং এর মালিক হইতে থাকবে। এভাবে কুরআনুল কারীমের যে 6666 আয়াত, একটু ইখতিলাফ আছে। আচ্ছা, ইখতিলাফ আপনি রাখেন, ধইরা নেন 6666 আয়াত। এভাবে হাফেজে কুরআনরা কাল কিয়ামতের দিন তেলাওয়াত করবে, পড়বে আর চড়বে। এভাবে পড়তে থাকবে, পড়তে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখান থেকে তেলাওয়াত শুরু হবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে যখন যায় শেষ হইয়া যাবে, ওই হাফেজে কুরআন 6666 তালা বিল্ডিং এর মালিক আমার মাওলা বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে 10 নম্বর অধিকার, সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। বলে কোরআনের শিক্ষায় শিক্ষিত করলে কি হবে? একটু দেখাইয়া দেই মেরে মুহতারাম ভাইও, কাল কিয়ামতের দিন যেদিন সবাই ছুটাছুটি করবে, কেউ কাউকে চিনবে না, কারো জন্য কেউ কাজে আসবে না, এমন একটা সময়ের ভিতরে মেরে মুহতারাম ভাইও, যেদিন কোনো ডক্টরগিরি চলবে না, যেদিন কোনো ইঞ্জিনিয়ারগিরি চলবে না,
যেদিন কোনো ব্যারিস্টারগিরি চলবে না, ওই দিন আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন তাহলে হবেটা কি জানেননি? আল্লাহর নবীজির হাদিস, আল কোরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মা হিল্লুন মুসাদ্দাকুন। কোরআন কাল কিয়ামতের দিন আমার মাওলার কাছে সুপারিশ করবে, আমার মাওলা এই সুপারিশ গ্রহণ কইরা নিবে। ওয়া মা হিল্লুন মুসাদ্দাকুন, শুধু সুপারিশ করবে তাই না, কোরআন কাল কিয়ামতের দিন আমার আপনার জন্য, যারা কোরআন তেলাওয়াত করবে তাদের জন্য আমার মাওলার সাথে তর্ক বিতর্ক করবে। মান জাআলা আমামাহু কদাহু ইলাল জান্নাহ, যারা এই কোরআনে কারীমকে সামনে রেখা নিজের জীবন গঠন করবে, বলতেছে এই কোরআনে কারীম তারে দইরা টাইনা দইরা তারে নিয়ে মান কদাহু ইলাল জান্নাহ, আল্লাহু আকবার, তারে নিয়ে জান্নাতে চলে যাবে। মুহতারাম ভাই, এই জন্য 10 নম্বর অধিকার, সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। সন্তানের 11 নম্বর অধিকার, হুজুর চলে আসছে, খুব তাড়াতাড়ি খালি অধিকারগুলো বলে শেষ করে দিব। সন্তানের 11 নম্বর অধিকার, সন্তানের 11 নম্বর অধিকার হলো সন্তানকে ঈমানের তরবিয়ত শিক্ষা দিতে হবে। কিসের তরবিয়ত? ঈমানের তরবিয়ত শিক্ষা দিতে হবে। ঈমানের তরবিয়তের মধ্যে সর্বশ্রেষ্ঠ তরবিয়ত হলো নামাজ শিক্ষা দিতে হবে। সন্তানকে কি শিক্ষা দিতে হবে? সন্তানকে নামাজ শিক্ষা দিতে হবে। তিরমিজি শরীফের 945 নম্বর হাদিস, আল্লাহর নবীজি বলতেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও যখন সন্তানের বয়স 7 বছর হইয়া যায়। আর যদি তাও না পড়ে তাহলে অদ্রিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন 10 বছর হইয়া যাবে তোমরা নামাজের জন্য বেত্রাঘাত করবে। আজকে আমার সন্তানকে আমি নামাজের সবক দেই না, এই জন্য কি হয় জানেন নি মেরে মুহতারাম ভাইও? এই জন্য আমি আমার সন্তানকে যে নামাজের সবক দেই না, ঈমানের তরবিয়ত দেই না, এই জন্য আমার সন্তান ফেসবুকের তরবিয়ত গ্রহণ করে, এই জন্য আমার সন্তান ইউটিউবের তরবিয়ত গ্রহণ করে, এই জন্য আজকে আমার সন্তান ফ্রি ফায়ার আর পাবজির তরবিয়ত গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেরে মুহতারাম ভাইও, সন্তানের 11 নম্বর অধিকার হলো সন্তানকে ঈমানের তরবিয়ত শিক্ষা দিতে হবে। সর্বশ্রেষ্ঠ তরবিয়ত হলো নামাজ, এই নামাজের তরবিয়ত শিক্ষা দিতে হবে। সন্তানের 12 নম্বর অধিকার, মেরে মুহতারাম ভাইও, সন্তানের 12 নম্বর অধিকার হলো, এখন আপনার সন্তান বড় হইয়া গেছে, উপযুক্ত বয়স হয়ে গেছে, এখন আপনার সন্তানকে উপযুক্ত পাত্র দেখে একটা সঙ্গী তার জন্য মিলাইয়া দিতে হবে। আল্লাহর নবীজির হাদিস, মান উলিদাত লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু ওয়া আদাবাহু, যে ব্যক্তির একজন সন্তান হবে সে যেন তার একটা উত্তম নাম রাখে, তাকে আদব শিক্ষা দেয়। ফাইদা বালাগা ফালিযাওবিজহু, যখন সন্তান প্রাপ্তবয়স্ক হইয়া যাবে তখন সন্তানকে বিবাহ দিয়া দিবে। আর যদি ফাইন বালাগা ফালিযাওবিজহু, আর যদি বালেগ হওয়ার পরেও সে যদি তাকে বিবাহ না দেয় তাহলে ওই সন্তান যে গুনাহ করবে এই গুনাহ পিতার উপরে এসে বর্তাবে। নাউজুবিল্লাহ। মেরে মুহতারাম ভাই, এই জন্য সন্তানের উপযুক্ত বয়স হইয়া গেলে পিতার 12 নম্বর অধিকার হইল সন্তানকে কি করতে হবে? সন্তানকে সুন্দর একটা যোগ্য পাত্রে দেখা ওই সন্তানের সঙ্গী মিলাইয়া দিতে হবে। সন্তানের 13 নম্বর অধিকার, লাস্ট অধিকার, লক্ষ্য করেন মেরে মুহতারাম ভাইও, ও মুরব্বী বাবারা একটু খেয়াল করেন, ও মুরব্বী বাবারা একটু খেয়াল করেন, পর্দার আড়ালের মা বোনরা খেয়াল করেন। সন্তানের 13 নম্বর অধিকার বলে কি অধিকার? আপনার সন্তান অবুঝ, আপনার সন্তান বুঝে না, ও উল্টা পাল্টা করবে, ও আপনাকে কষ্ট দিবে, মাঝে মাঝে আপনার সাথে বেয়াদবি করে ফেলবে, কিন্তু আল্লাহর দোহাই দিয়া বইলা যায়, ও মুরব্বী বাবারা সন্তানের জন্য বদদোয়া কইরেন না, সন্তানের জন্য বদদোয়া কইরেন না। 13 নম্বর অধিকার, সন্তানের জন্য বদদোয়া না করা। কারণ কেন জানেননি? আজকে যখন আপনি আপনার সন্তানের জন্য বদদোয়া করবেন, আজকে যখন আপনার সন্তানের বেয়াদবি সহ্য না কইরা আপনি যখন বেয়াদবি করবেন আর আপনার দোয়া যদি লাইগা যায়, কারণ বাপমার দোয়া এটা কবুল হবেই হবে। আপনি যদি আগে আপনার সন্তানের জন্য বদদোয়া করেন আর আপনার খুকার যদি কোনো ক্ষতি হইয়া যায়, আপনার কলিজার টুকরা সন্তানের যদি কোনো ক্ষতি হয়ে যায়, এজন্য আমার কোনো আসে যায় না, পাড়ার প্রতিবেশীর কারো কোনো আসে যায় না। সবচেয়ে বেশি যে কষ্ট লাগবে সেটা আপনি পিতা হিসাবে আপনারই লাগবে, আপনি মা হিসাবে আপনারই লাগবে। এজন্য সন্তানকে বদদোয়া দেওয়া যাবে না। লা তাদউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের প্রতি বদদোয়া দিও না। ওয়ালা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদেরকেও বদদোয়া দিও না। ওয়ালা আলা খিদামিকুম, তোমাদের খাদেমদেরকে বদদোয়া দিও না। তোমাদের সন্তান সম্পদের জন্য বদদোয়া কইরো না। মেরে মুহতারাম ভাইও, কারণ কি জানেননি? বলে 3 ব্যক্তির দোয়া তো এমন যাদের দোয়া মাওলা ফিরাইয়া দেয় নাই।
قال النبي صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة তিনজনের দোয়া আমার মাওলা কবুল কইরা নেয়। বলে এক নাম্বার দাওয়াতুল মুসাফিরি, মুসাফির ব্যক্তির দোয়া আমার মাওলার কাছে কবুল হইয়া যায়। দাওয়াতুল মাজলুমি, মজলুম ব্যক্তির দোয়া আমার মাওলা কবুল কইরা নেয়। তিন নাম্বার কি দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, বলে পিতামাতার দোয়া সন্তানের জন্য আমার মাওলা কবুল কইরা নেয়। এই জন্য মেরে মুহতারাম ভাইও, যেরকম ভাবে ভালো ভালো দোয়া করলে কবুল হইয়া যাবে, এরকম ভাবে আপনি যদি আপনার সন্তানের জন্য বদ দোয়া করেন এগুলো আমার মাওলার দরবারে কবুল হইয়া যাবে। এই জন্য মুরব্বী বাবাদেরকে পায়ে হাত রাইখা বইলা যায়, যুবক ভাইদেরকে বইলা যায়, কেউ মেরে মুহতারাম ভাইও নিজের সন্তানের জন্য বদ দোয়া করেন না। আর যুবকদেরকে বইলা যায়, যাদের আব্বা আম্মা আছে আপনারাও তাদের সাথে বেয়াদবি করেন না, আপনারাও তাদের জন্য বদ দোয়ার কারণ হইয়েন না, আপনারা তাদেরকে কষ্ট দেন না। কারণ আপনি জানেন না আপনার মা আপনার জন্য কত কষ্ট করেছে, আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। আপনি যেদিন থেকে আপনার মার গর্ভে আসছেন আপনি জানেন না, একটু খোঁজ নিয়ে দেখেন আপনাদের চোখের সামনে একজন মা যখন গর্ভবতী হইয়া যায় সে ভালো করে হাঁটতেও পারে না, ভালো করে শুইতেও পারে না, খাওয়া দাওয়া ভালো লাগে না, কোনো কিছু মজা লাগে না। শুধু তাই না, আপনি যখন আপনার মার গর্ভে আসলেন সেদিন থেকে আপনার মা আপনার জন্য জুড়ে হাঁটে নাই, সেদিন থেকে আপনার মা আপনার জন্য চিত হয়ে শুই নাই, সেদিন থেকে আপনার মা আপনি কষ্ট পাবেন। এই জন্য আপনার জন্য আপনার মা কত কিছু অবলম্বন করছে জানেন না, মাঝে মাঝে লাথি মারছেন, উইটে আবার বসে রয়েছে, ঘুমাইতে পারে নাই। এই মাকে কষ্ট দিয়েন না। আপনি জানেন না আপনার পিতা আপনার জন্য কত কষ্ট করছে। আজকে আপনি বড় শিক্ষিত হয়ে গেছেন, আজকে আপনি বড় ডাক্তার হয়ে গেছেন, আজকে আপনি টাকা পয়সার মালিক হয়ে গেছেন, কিন্তু জানেন না এই ডাক্তার হওয়ার পিছনে আপনার পিতার কত অবদান, এই টাকাওয়ালা হওয়ার পিছনে আপনার পিতার কত অবদান। আপনার পিতা যখন ঈদ চলে আসছে আপনার পিতা একটা নতুন জামা কিনে নাই, আপনাকে নতুন জামা কিনা দিছে। আপনার পিতা জোড়া স্যান্ডেল জুতা বইরা আপনাকে চামড়ার জুতার ব্যবস্থা করে দিছে। এই জন্য যুবক ভাইদেরকে বলে যে পিতা মাতার বদ দোয়ার কারণ হবেন না, আপনারা পিতা মাতাকে কষ্ট দেন না। সন্তানের 13 নম্বর অধিকার, সন্তানের জন্য পিতা মাতা বদ দোয়া করবেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝলেন কয়টা অধিকার বললাম? 13টা অধিকার জন্মের পরে, আর 2টা অধিকার বলছি জন্মের আগে। এই মোট কয় অধিকার? 15টা অধিকার ইনশাল্লাহ সবাই মনে রাখবো। 1 মিনিট আমার সাথে বলেন, জন্মের আগে কয় অধিকার? সবাই বলেন, জন্মের আগে কয় অধিকার? 1 নাম্বার, একজন ইমানদার ও উত্তম মা নির্বাচন করা, একজন ইমানদার ও উত্তম মা নির্বাচন করা। 2 নাম্বার, ওই যে বৈধ মিলনের মাধ্যমে যে সন্তান আসবে তখন কি করা? দোয়া করা। জন্মের পরে কি অধিকার সন্তানের? 1 নাম্বার, সন্তানের কানে কি দেওয়া? আজান দেওয়া। 2 নাম্বার, তাহনিক করানো। বলেন সবাই, কি করানো? 3 নাম্বার, সন্তান ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পর সমস্ত যারাই সন্তানকে দেখতে যাবে তাদের কাছে চাওয়া পাওয়ালো সন্তান তাদের জন্য বরকতের দোয়া করবে। 3 নাম্বার। 4 নাম্বার, আকিকা করা। 5 নাম্বার, সুন্দর নাম রাখা। 6 নাম্বার বলেন উত্তম পোশাক পরিধান করানো, এটা শিক্ষা দেওয়া। 7 নাম্বার, বাহানা করে মিথ্যা বলা যাবে না, সত্য কথা বলতে হবে। 8 নাম্বার, অবৈধ কথা বা কাজ শেখানো যাবে না। সবাই বলেন 8 নাম্বার কি? অবৈধ কথা বা কাজ শেখানো যাবে না। 9 নাম্বার, সন্তানকে সমস্ত কিছু যেন সে ডান দিক থেকে করে এই সবক দিতে হবে। 10 নাম্বার, সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। এটা সবাই বলেন। 10 নাম্বার কি? সবাই বলেন জুড়ে, 10 নাম্বার কি? সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। 11 নাম্বার বলেন, মন নাই? সন্তানের 11 নাম্বার অধিকার হচ্ছে মুহতারাম হাজরিন, 10 নাম্বার তো সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। সন্তানের 11 নাম্বার অধিকার হচ্ছে ইমানের তরবিয়ত শিক্ষা দিতে হবে। সর্বশ্রেষ্ঠ তরবিয়ত নামাজের আদেশ করতে হবে। 12 নাম্বার অধিকার, সন্তান উপযুক্ত বয়স হয়ে গেলে তাকে সুন্দর একটা সঙ্গীর ব্যবস্থা করে দিতে হবে, ছেলে হোক মেয়ে হোক। আর 13 নাম্বার অধিকার, বদদোয়া করা যাবে না। কি করা যাবে না মুরব্বী বাবারা সবাই বলেন? বদদোয়া করা যাবে। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। হুজুর অনেকক্ষণ ধরে বসে রয়েছে, আল্লাহ মাফ চাই, হুজুরের সামনে অনেক কথাবার্তা বলে ফেলছি, দোয়া চাই আল্লাহ তাআলা